হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তিনটি ভিন্ন ডিজাইনের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর এই ফুলের ডিজাইনটি আঁকার জন্য প্রথমে আমি কাগজে 3 ইঞ্চি পরিমাণ পাশে একটি প্যানেল এঁকে নিয়েছি। এই প্যানেলের ভিতরে সম্পূর্ণ ডিজাইনটি আঁকবো। প্যানেল আঁকার শুরুতেই আমি বড় একটি ফুল এঁকে নিয়েছি। এখন এই ফুল থেকে ছোট ডাল লতা পাতা এঁকে নিব। অনেকেই আপনারা কমেন্টস করেন যে আপুর ডিজাইন আঁকতে পারি না, কিভাবে ডিজাইন আঁকবো একটু শিখিয়ে দাও। তো এত ইজি করে আমি ডিজাইনগুলো এঁকে দিই, আপনারা যদি ফুল ভিডিও দেখেন অবশ্যই আঁকতে পারবেন। এখানে যে 3 ইঞ্চি পরিমাপে প্যানেলটি এঁকে নিয়েছি, এই প্যানেলটি আঁকার কারণ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি প্যানেলটির ভিতরেই থাকবে, এলোমেলো হবে না। নিচের বড় ফুল থেকে উপরে ছোট ফুল পর্যন্ত যতটুকু ডিজাইন এঁকেছি ততটুকু ডিজাইনই আবার আমি পরপর এঁকে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করব। সম্পূর্ণ ডিজাইনটি প্যানেলের ভিতরে হবে, সেজন্য আমি 3 ইঞ্চি পরিমাপের একটি প্যানেল এঁকে নিয়েছি। ডিজাইনের শুরুতেই নিচের দিকে আমি 3টি ফুল এঁকে নিব। চিকন চিকন পাপড়ি দিয়ে এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন এই উপরের ফুলটি থেকে এভাবে লম্বা একটি লতানো ডাল এঁকে নিব, তারপর ছোট ছোট পাতা এঁকে নিব। অনেক আপুদেরই একটা কমন সমস্যা যে আপু ডিজাইন সেলাই করতে পারি কিন্তু ডিজাইন ড্রয়িং করতে পারি না। তাদের জন্যই কিন্তু আমি সুন্দরভাবে ডিজাইনগুলো সহজভাবে এঁকে দেখিয়ে দেই। সুতার কালার কম্বিনেশন ঠিক রেখে আপনারা যদি এই প্যানেলগুলো ড্রয়িং করেন, প্রত্যেকটা প্যানেলই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। উপরে আরেকটি ফুল এঁকে নিয়েছি। এখন এখান থেকে আরেকটি লতানো ডাল এঁকে নিয়েছি এবং নিচের দিকে এভাবে লতানো চিকন চিকন ডাল এঁকে নিচ্ছি। তো ডিজাইনটি জুড়েই ফুল পাতা এবং ডাল এঁকে নিয়েছি। আর ফুল পাতা এঁকে নেওয়ার পর যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে আপনারা চাইলে এভাবে লতানো করে ডাল এঁকে নিতে পারেন, তাহলে ডিজাইনটি ভরাট লাগবে এবং সেলাই করতে কিন্তু বেশি সময় লাগবে না। এই তো এখানে যেভাবে ডিজাইনটি ড্রয়িং করেছি এই ডিজাইনটি পরপর রেখে আপনারা কামিজ বা ওড়না বা শাড়ির পাড় হিসাবে ড্রয়িং করে নেবেন। তো সব শেষে আরেকটি আমি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি ড্রয়িং করা কিন্তু খুবই ইজি। আপনারা যারা নতুন আছেন বা অল্প সময়ের মধ্যে যে কোনো ডিজাইন ড্রয়িং করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন। আমি কাগজের মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই নিয়মে কাপড়ের মধ্যে সরাসরি ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন। সাদা কাগজের মধ্যে আপনারা যদি ডিজাইন এঁকে রাখেন, পরবর্তীতে কিন্তু এই ডিজাইনগুলো আবারও অন্য কামিজ বা ড্রেসের মধ্যে ড্রয়িং করে নিতে পারেন। তো সেজন্য অবশ্যই আপনার পেন্সিল দিয়ে সাদা কাগজের মধ্যে ডিজাইন ড্রয়িং করে নেবেন, তারপর মুছে ইরেজার দিয়ে মুছে ডিজাইনটা কারেকশান করে নিতে পারবেন। তো এই তো নিচের দিকে এরকম করে আমি একটি পাতার প্যানেল এঁকে নিব।